আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি নিয়ে এসেছি। আমরা আগে শব্দের অর্থগুলো জেনে নেব। প্রথমে দেখব অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট এটা আছে ভার্বে, অর্থাৎ আকর্ষণ করা। আকর্ষণ করা। পলের অর্থ পতিত, পতিত বা পড়ে যাওয়া। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যদিও ভার্ব থেকে এসেছে থ্রো অর্থ মধ্য দিয়ে। আর থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে। এটা প্রিপজিশন এন্ড অর্থ এবং, এটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। সাবকনশাস অবচেতন। সাবকনশাস শব্দের অর্থ অবচেতন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং when যখন। এরপর ইটস অর্থ ইহা। স্পেশাল বিশেষ, এটা আছে অ্যাডজেক্টিভে আছে। চাইল্ডহুড শৈশব, এটা আছে নাউনে অ্যাট প্রিপজিশন হিসেবে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব অর্থ অনুযায়ী কিভাবে আমরা এটা ফিল আপ করব। A man cannot remember everything. A man cannot remember everything that happened in his days. এখন his এর পরে his এটা হচ্ছে পসেসিভ। আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, এই শব্দগুলো হচ্ছে পসেসিভ। এই পসেসিভের পরে নাউন বসে। এখন হিজের পরে আমাদের একটা নাউন আছে কোনটা? আমরা দেখতেছি এই বাক্যে নাউন রয়েছে চাইল্ডহুড। এই চাইল্ডহুড আমরা এখানে বসাবো চাইল্ডহুড। তাহলে হিজের পরে নাউন হয়, আমরা এখান থেকে চাইল্ডহুড নাউন শব্দটি নিয়ে এসেছি। বাট সার্টেন ইভেন্টস, কিছু ঘটনা আর বিবিড একেবারে উজ্জ্বল হয়ে থাকে ইন হিজ ডেস মাইন্ড। মাইন্ড হচ্ছে নাউন, নাউনের আগে এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে ইন হিজ ডেস মাইন্ড কেমন মনে? আমরা যদি বলি অবচেতন মনে। কিছু ঘটনা, অনেক ঘটনা মানুষ মনে রাখতে পারে না, কিছু ঘটনা, শৈশবের কিছু ঘটনা তার অবচেতন মনে থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে অবচেতন এই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসিয়ে দেব সাবকনশাস, তার সাবকনশাস মাইন্ডে। তাহলে আমরা দেখব যে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, এই একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তিনটা অ্যাডজেক্টিভ রয়েছে, তবে আমাদের অর্থের সাথে এই সাবকনশাস শব্দটা সবচেয়ে বেশি মিলে যায়। এই জন্য আমরা এখানে দিয়েছি সাবকনশাস মাইন্ড। এখানে হিজ রয়েছে, তবে হিজের পরে দুইটা শব্দ। আমরা খেয়াল রাখতে হবে, যদি আমাদের পসেসিভের পরে দুইটা শব্দ থাকে তাহলে দ্বিতীয়টা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। পসেসিভের পরে একটি শব্দ রয়েছে বা একটি গ্যাপ আছে, একটি শব্দই বলবে, সেখানে নাউন বলবে। এরপরে আমরা দেখি দে সামটাইম, এই ঘটনাগুলো মাঝে মাঝে উকি দেয়। দেশ হিজ মাইন্ডস আই, তার মনের চোখের মধ্য দিয়ে, তার মনের মাইন্ডস আই, মনের চোখের মধ্য দিয়ে মাঝে মাঝে উকি দেয়। তাহলে মধ্য দিয়ে বোঝাতে আমরা এখানে প্রিপজিশন থ্রো ইউজ করব। পিপ থ্রো, মনের মাঝে 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 উকি দেয়, মনের মধ্য দিয়ে, মনের চোখ দিয়ে উকি দেয়। তাহলে আমরা এভাবে অর্থ দেখে আমরা কিন্তু এটা করে ফেলব। ভেরি সিম্পল অ্যান্ড ট্রিপলিং থিংস, একেবারে খুব সহজ সরল এবং তুচ্ছ জিনিস আর অ্যাট দ্য সেন্টার অফ ডেস টু এ সাইড। তাহলে আমাদের ছোট কালের একেবারে তুচ্ছ, অনেক ছোট সহজ সরল কিছু জিনিস থাকে আর সেন্টার অফ ডেস টু এ চাইল্ড, একটা শিশুর কাছে কেমন থাকে? আকর্ষণীয়। তাহলে আমরা দেখব যে এই জায়গায় আছে প্রিপজিশন, এই প্রিপজিশন পরে আমরা এই শব্দটা বসাবো এই জায়গায়। অ্যাট্রাক্ট অর্থাৎ আকর্ষণ করা,
কিন্তু এখানে প্রিপজিশন থাকার কারণে এরপরে এই ভার্ব শব্দটি নাউন হয়ে তারপরে এখানে বলবে। তাহলে অ্যাটাকের নাউন হচ্ছে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন। তাহলে আমাদের এই ভার্বটি এখানে নাউন হয়ে আসবে টু এ চাইল্ড। when a man grows up, যখন একজন মানুষ বড় হয়, he may laugh at those things, ওই জিনিসগুলোর কথা মনে করে সে হাসতে পারে। এখন লাভের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাট আছে, অ্যাট বসে আমরা এখান থেকে অ্যাট নিয়ে আসবো। লাভের সাথে সাধারণত অ্যাট বসে, এটা একটা ফিক্সড প্রিপজিশনের মতো আমাদেরকে মনে রাখতে হবে। লাভ অ্যাট অর্থাৎ হাসা। when a child interested, যখন একটা শিশু তার start to fall, পড়তে শুরু করে, they start looking for a rat's hole, শিশুরা সাধারণত ইঁদুরের গর্ত খুঁজে বেড়ায়। এটা বিশেষভাবে এটা হয়ে থাকে গ্রামে, শহরে তো ইঁদুরের গর্তই নাই, ইঁদুরই পাওয়া যায় না, গর্ত পাওয়া যায় না, এই জন্যে বিশেষভাবে গ্রামে। এখন আমরা দেখব যে they start looking for, তারা খোঁজ করতে থাকে। এখানে বিশেষভাবে গ্রামে তারা ইঁদুরের গর্ত খোঁজ করে। তাহলে এই বিশেষ, এই স্পেশাল শব্দের অর্থ বিশেষ। এখন এই শব্দটা আছে এখানে অ্যাডজেক্টিভে, কিন্তু এই জায়গায় হিসেবে একবার হিসেবে বসবে। স্পেশালি, বিশেষভাবে, স্পেশালি বিশেষভাবে খোঁজ করে কোথায়? গ্রামে। এখানে ভার্বকে মডিফাই করলে এখানে একবার হবে, যেহেতু এই শব্দটা এই লুক ভার্বকে মডিফাই করতেছে, এই কারণে এটা একবার হয়ে এখানে বসবে। Because they have heard that if they put the destiny, যদি সে ফালায় তার পতিত বা পড়ে যাওয়ার দাঁতটি, টুথ এখানে নাউন, নাউনের আগে এখানে আমাদের পড়বে অ্যাডজেক্টিভ। এই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে ফলেন টিথ, ফলেন টুথ ইন এ রেডস হল, দ্য রেড উইল গিভ দেম ওয়ান অফ ডেস্টিন। এটা নাউন আছে এখানে। আমরা যেমন আমরা এইটা হচ্ছে আমাদের পসেসিভ, এই ইটটা এখানে পসেসিভ কাজ করতেছে। নাউনের আগে কিন্তু পসেসিভ বসতে পারে। এই টিথ আছে নাউন, নাউনের আগে এখানে পসেসিভ বসতে পারে। তাহলে ওয়ান অফ ইটস টিথ, তাহলে যদি দে পুট দ্য ফলেন টিথ ইন এ রেডস হোল, যদি ইঁদুরের গর্তে সে তার পতিত দাঁতটি ফালায় বা রাখে, দ্য রেড উইল গিভ দেম ওয়ান অফ ইটস টিথ, তাহলে ইঁদুরও তাকে তার দাঁত থেকে, ইঁদুরের দাঁত থেকে একটি দাঁত দিবে। বিলিভিং দ্যাট, এরা বিশ্বাস করে, দে ফাইন্ড আউট এ রেডস হোল, এইটা বিশ্বাস করে তারা ইঁদুরের গর্ত খুঁজে এবং পুট দ্য ফলেন টুথ ইনসাইড ইট, এবং ওই ইঁদুরের গর্তের মধ্যে তার ওই পড়ে যাওয়া দাঁতটা ফালায়। এখানে আমরা দেখব যে এই একটি বাক্য এবং পরে আরেকটা বাক্য, দুইটা বাক্যকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এই জন্য এখানে আমরা এন্ড বসাবো। দিস ইনসিডেন্ট মেক্স দেম লাফ, এই ঘটনাটা তাদেরকে হাসায়। দেন দে গ্রো আপ, যখন তারা বড় হয়। তাহলে এখানে আমরা অর্থ অনুযায়ী আমরা এখানে হোয়েন ইউজ করবো, হোয়েন দে গ্রো আপ, যখন তারা বড় হয় তখন এই বিষয়গুলো তাদেরকে অনেক হাসায়। তো ধন্যবাদ সবাইকে। আমরা অর্থ বুঝে এবং আমাদের নিয়ম মেনে আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি করতে পারি, তাহলে আমাদের সামনের পরীক্ষাতে ইনশাআল্লাহ আশা করি কোনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।